আজকে আমরা 4 বন্ধু মিলে রোল খেলাম। একটা রোলের দাম পড়লো 225 টাকা করে। আর একটা রোলের দাম 225 টাকা করে কেন পড়লো, চলো তাহলে সেই গল্পটা এই ভিডিওতেই শেয়ার করি। আজকে সন্ধ্যে গিয়েছিলাম শরীফের দোকানে, কিছুক্ষণের মধ্যে রোহিতে চলে এলো আর নটও ছিল। আর শরীফ বললো চো তাহলে আজকে চাঁদা তুলে রোল খাওয়া হোক। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রোহিত কিনে দেখো তার পকেট থেকে 500 টাকার নোট বার করে ফেলেছে। তারপরে আবার কিছুক্ষণের মধ্যে দেখছি নটও 200 টাকা বার করে দিয়েছে। আর তারপরে দেখলাম শরীফ 100 টাকা আর আমি 100 টাকা দিলাম, টোটাল 900 টাকা চাঁদা উঠলো। তাই ভাবলাম এই চাঁদা তোলা টাকা দিয়ে আজকে না হয় একটা করে রোলই খাওয়া যাক। তাই এখন যাচ্ছি আমাদের ইসলামপুরের প্রাণপ্রিয় ফুড কিং রেস্টুরেন্টে। আর এই ফুড কিং রেস্টুরেন্টে কে কে এসেছো খাওয়া দাওয়া করতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এই যে রেস্টুরেন্টে আসার পরে দেখলাম আমার হাফিজুল ভাই কিন্তু এখন চাউমিন করতেই ব্যস্ত আছে। আর কিছুক্ষণ পর দেখলাম কিন্তু আবার একটা নতুন শেফ কিন্তু অ্যাড হলো এই চাউমিন তৈরি করার জন্য। আসলে এইটা হাফিজুল ভাই হয়তো ভাই হবে, আমি ঠিক জানি না। আমি আর সোনাজুল কিন্তু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন তৈরি করাটা দেখছিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু রোল তৈরি করতে শুরু করে দিয়েছে। এদিকে আবার নটর তো জিভ দিয়ে পানি বেরিয়ে গেছিল দেখলাম। নটকে বললাম তুই তোর মুখের পানিটা মুছে ফেল, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের রোল তৈরি করে দেবে, তখন তুই খাবি। এখন আর তোকে মুখ দিয়ে পানি বার করতে হবে না। এইদিকে তো আবার আমাদের চাচা দেখলাম বিরিয়ানি সার্ভ করছে। আচ্ছা, তার আগে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে ইসলামপুর ফুড কিং রেস্টুরেন্টে কে কে খাওয়া দাওয়া করতে এসেছিলে। আর এই যে এখন যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এই ফুড কিং রেস্টুরেন্টের ওনার। এটাই হলো হাফিজুল ভাইয়ের ছেলে। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের রোল কিন্তু রেডি করে দিয়েছিল। আর তারপরে কিন্তু রোলগুলো নিয়ে এসে এই যে এইরকম সব পশুদের খেতে দিয়েছি। কি